বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে নেমেছিলেন রাজপথেও। এজন্য অবশ্য ঝুঁকিও নিতে হয়েছে অভিনেত্রীকে। হত্যার হুমকিও পেয়েছেন বাঁধন। বিদ্রূপের শিকার হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। নিজেই বিষয়টি জানিয়েছেন বাঁধন। গণমাধ্যমকে অভিনেত্রী জানান, যেদিন থেকে ছাত্রদের আন্দোলনে সম্পৃক্ত হয়ে তিনি মাঠে নামেন, সেদিন থেকে ফোন ও খুদে বার্তায় হত্যার হুমকি পাচ্ছিলেন। তাকে অ্যাসিডও মারতে চেয়েছিল হুমকিদাতারা। এতে অবশ্য ভয় পাননি বাঁধন। অভিনেত্রী বলেন, একসঙ্গে আন্দোলনের দিনগুলোতে ছাত্রছাত্রীদের চোখে মুখে যে আগুন দেখেছি, আমি নিজেই তাদের কাছ থেকে সাহস সঞ্চার করেছি। তারকাদের একটি বড় অংশ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন, তবে শিল্পীদের একটি অংশ ছাত্র জনতার এই আন্দোলন ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেছিল। এ বিষয়ে বাঁধন জানান, সহশিল্পীদের একটি অংশ ছাত্রদের পক্ষে মাঠে ছিলেন না, উল্টো তাকে ভয় দেখিয়েছেন, ব্যঙ্গ বিদ্রূপ করেছেন। তাদের এমন কাজে কষ্ট পেয়েছেন বাঁধন। তবে তাদের প্রতি এখন কোনো বিদ্বেষ নেই এই অভিনেত্রীর, কেননা তিনি মনে করেন প্রতিহিংসা মানুষ ও দেশকে পিছিয়ে দেয়। শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর বিভিন্ন স্থানে নৈরাজ্য দেখা দেয়। এ বিষয়ে বাঁধন জানান, দেশ নতুন করে স্বাধীন হয়েছে। একদল সন্ত্রাসী পড়ে আছে জ্বালাও পোড়াও নিয়ে, আরেক দল সম্পত্তি লুট করছে। এমন অন্যায়কে সমর্থন করেন না বাঁধন। অভিনেত্রী বলেন, এখন ছাত্ররা আমাদের যে পথ দেখালো, সে পথ ধরে দেশ গড়তে হবে আমাদের। এসব ধ্বংসাত্মক কার্যকলাপ বন্ধ করুন। শিবলি আহমেদ, কালবেলা।